আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহর অসীম কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আবুল বাশার সানি বা মানবজাতির দ্বিতীয় পিতা বলে খ্যাত হযরত নূহ আলাইহিস সালাম ছিলেন পিতা আদম আলাইহিস সালামের দশম অথবা অধস্তন পুরুষ। তিনি ছিলেন দুনিয়াতে প্রথম রসুল। হযরত নূহ আলাইহিস সালামের 4টি পুত্র ছিল, সাম, হাম, ইয়াফিস ও ইয়াম অথবা কেনআন। প্রথম 3 জন ঈমান আনেন, কিন্তু শেষোক্ত জন কাফের হয়ে প্লাবনে ডুবে মারা যায়। হযরত নূহ আলাইহিস সালামের দাওয়াতে তার কওমের হাতে গোনা মাত্র কয়েকজন ঈমানদার ব্যক্তি সাড়া দেন এবং তারাই প্লাবনের সময় নৌকারোহণের মাধ্যমে নাজাত পান। হযরত নূহ আলাইহিস সালামের কিস্তিতে কয়েকজন ঈমানদার ব্যক্তি আরোহণ করে নাজাত পেয়েছিলেন। সে বিষয়ে কোরআনে বা হাদিসে কোনো কিছুই বর্ণিত হয়নি। অমনিভাবে কিস্তিটি কত বড় ছিল, কিভাবে ও কতদিনে তৈরি হয়েছিল, এসব বিষয়েও কিছুই বর্ণিত হয়নি। এসব বিষয়ে যা কিছু বিভিন্ন তাফসিরে বর্ণিত হয়েছে, সব কিছুর ভিত্তি হলো ইসরায়েলি উপকথা সমূহ, যার সঠিক কোনো ভিত্তি নেই। ইমাম তিরমিজি হযরত সামুরা রাদিয়াল্লাহু প্রমুখাত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে সূরা সাফফাত ৭৭ আয়াতে তাফসিরে বর্ণনা করেন যে নূহের প্লাবন শেষে কেবল তিনার 3 পুত্র সাম, হাম ও ইয়াফিসের বংশধরগণই অবশিষ্ট ছিল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন যে সাম আরবের পিতা, হাম হাবসার পিতা এবং ইয়াফেস রোকমানদের পিতা। হযরত ইবনে আব্বাস ও কাতাদাহ রাদিয়াল্লাহু বলেন, পরবর্তী মানবজাতি সবাই নূহের বংশধর। আল্লাহ তাআলা বলেন, আমরা তার বংশধরগণকেই অবশিষ্ট রেখেছি। ফলে ইহুদি খ্রিস্টান সহ সকল ধর্মমতের লোকেরা হযরত নূহ আলাইহিস সালামকে পিতা হিসাবে মর্যাদা দিয়ে থাকে। সাম ছিলেন 3 পুত্রের মধ্যে বড়। তিনি ছিলেন আরব জাতির পিতা। তিনার বংশধরগণের মধ্যে ছিলেন হযরত ইব্রাহিম, ইসমাইল, ইসহাক এবং ইসমাইলের বংশধর ছিলেন মানবজাতির শ্রেষ্ঠ সন্তান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসহাকের বংশধরগণের মধ্যে ছিলেন ইয়াকুব, ইউসুফ, মুসা, দাউদ, সুলেমান, ইউনুস, ইলিয়াস, ঈসা প্রমুখ নবী ও রসুলগণ। হাম ও ইয়াফেসের বংশধরগণের নিকটে প্রেরিত নবীগণের নাম জানা যায়নি। তবে আরবদের মধ্যকার 4 জন নবী ছিলেন হুদ, সালেদ, সোয়াইব ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধিকাংশ সাহাবীর মতে হযরত নূহ আলাইহিস সালাম ছিলেন হযরত ইদ্রিস আলাইহিস সালামের পূর্বেকার নবী। তিনিই ছিলেন জগতের প্রথম রসুল। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, তিনি 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন এবং মহাপ্লাবনের পর 60 বছর জীবিত ছিলেন। ফলে দীর্ঘকাল যাবৎ তিনি নবী হিসেবে শিরকে নিমজ্জিত হঠকারী কওমকে দাওয়াত দেন। প্লাবনের পর তার সাথে নৌকারোহী মুমিন নরনারীদের মাধ্যমে পৃথিবীতে নতুনভাবে আবাদ শুরু হয় এবং তাদেরকে তিনি সত্যের পথে পরিচালিত করেন। এ কারণে তিনাকে মানবজাতির দ্বিতীয় পিতা বলা হয়। হযরত আদম আলাইহিস সালাম 960 বছর বেঁচে ছিলেন এবং হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর জীবন পেয়েছিলেন। উল্লেখ্য যে আদম ও নূহ আলাইহিস সালামের দীর্ঘ বয়স আল্লাহর বিশেষ দান ও তাদের মুজিজা স্বরূপ ছিল। হযরত নূহ আলাইহিস সালামের পুরুষানুক্রমিক বয়স তার ন্যায় দীর্ঘ ছিল না। হযরত নূহ আলাইহিস সালাম ইরাকের মুসেল নগরীতে শিয় সম্প্রদায়ের সাথে বসবাস করতেন। তারা বাহত্য সভ্য হলেও শিরকের অন্ধকারে নিমজ্জিত ছিল। তিনি তাদের হেদায়েতের জন্য প্রেরিত হয়েছিলেন। উল্লেখ্য যে হযরত নূহ আলাইহিস সালামের সম্পর্কে পবিত্র কোরআনে 28টি সূরায় 81টি আয়াতে বর্ণিত হয়েছে।